বোরখা হিজাব পরে শপিং মলে গিয়েছিলেন শবনম বুবলি। কেনাকাটার ব্যস্ততার মাঝে খানিকটা সময় নিয়ে ক্যামেরাবন্দী হয়েছিলেন তারা, যে চিত্রটি বেশ আলোড়ন তৈরি করেছে। বলা হচ্ছে বুবলিকে দেখে অপু বিশ্বাসের এখনো অনেক কিছু শেখার আছে। বয়সে এবং ক্যারিয়ারে হয়তো অপু বিশ্বাস সিনিয়র, কিন্তু বিবেকের দিক থেকে বুবলিকে এগিয়ে রেখেছেন নেটিজেনরা। এখন প্রশ্ন হলো, বুবলির এই চিত্র থেকে কি কি শেখার আছে অপু বিশ্বাসের? চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। অপু বিশ্বাস এবং শবনম বুবলি দুজনেই চলচ্চিত্রের নায়িকা। দুজনেরই পেশা ক্যামেরার সামনে অভিনয় করা। প্রফেশনের কারণে সারা বছরই তারা কর্মব্যস্ততায় থাকেন। সকল ক্ষেত্রে তারা নিজেদের ইচ্ছে মতো চলতেও পারেন না, কেননা প্রফেশনের কারণে দর্শকদের চাহিদাটাই পূরণ করা থাকে তাদের মূল লক্ষ্য, যেটা অপু বুবলি উভয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। কিন্তু তারপরেও রমজান মাসে তাদের মধ্যে এতটা পার্থক্য। রমজান মাসের শুরুর দিকেও দুটি কারণে সমালোচিত হয়েছেন অপু বিশ্বাস, যার মাঝে একটি হচ্ছে অপু বিশ্বাসের জনতা তার গায়ের উপরে ঢলে পড়ছিল, আর আরেকটি হচ্ছে অশ্লীল পোশাকে রমজানের শুভেচ্ছা প্রদান। তবে তার বিপরীতে বুবলিও তার কর্ম সচল রেখেছেন, কিন্তু নিজেকে ঠিকই পর্দার আড়ালে ঢেকে রেখেছেন। যেহেতু তারা চলচ্চিত্রাঙ্গনের মানুষ, সেক্ষেত্রে প্রফেশনের জায়গা থেকে তাদের কাজ করতেই হবে। কিন্তু রমজান মাসে যথাসম্ভব পর্দার আড়ালে থেকে নিজেকে ঢেকে রেখেছেন বুবলি। এখানে অনেকেই বলতে পারে অপু বিশ্বাস হিন্দু ধর্মের, তাহলে তার ক্ষেত্রে পর্দার বিষয়টি কেন আসছে? মূলত অপু বিশ্বাস নিজে মুখে জানিয়েছেন তিনি নামাজ পড়েন, ইসলাম ধর্মের অনেক কিছুই অনুসরণ করেন তিনি। তাহলে সেই ব্যক্তি যদি রমজান মাসেও নিজেকে পরিবর্তন না করে, তবে সেটি একজন সিনিয়র নায়িকা হিসেবে খুবই লজ্জাজনক।